আজকে তৈরি করে দেখাবো একেবারে ঘরোয়াভাবে ফিশ তন্দুরির রেসিপি। এত সুস্বাদু হয় এবং সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। তৈরি করে দেখাবো ফিশ তন্দুরি। তার জন্য নিয়েছি আমি এখানে একটা তেলাপিয়া মাছ ব্যবহার করেছি। তেলাপিয়া মাছটাকে মিডিয়াম সাইজ তেলাপিয়া মাছ ভালো মতো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং মাছের গায়ে এভাবে দাগ টেনে দিয়েছি এবং মাঝখান দিয়ে এভাবে চিড়ে নিয়েছি, যাতে করে ময়লাটা পরিষ্কার করা যায় এবং ভিতর পর্যন্ত মশলা যায়। এভাবে ভালো মতো মাছটাকে কেটে নিয়েছি এবং মাছটাকে মুছে শুকিয়ে নেব। একটা টিস্যু পেপারের সাহায্যে মাছটাকে মুছে নিয়েছি। আপনারা এখানে পাতলা সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন। মাছের গায়ে যাতে কোনো রকম পানি না থাকে সেই দিকটা লক্ষ্য করে ভালো মতো মুছে নিতে হবে। মাছটা মুছে নেওয়া হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করব। সেই মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করব। আমি এখানে নিয়েছি সাদা সিরকা 1 টেবিল চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে সিরকা না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা, মানে শুকনো মরিচ বাটা। এটাতে একটু পানিতে ভিজিয়ে রেখে শুকনো মরিচটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। 1 টেবিল চামচের মতো হবে। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। 1/4 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, তান্দুরি মশলা 1.5 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা নিয়েছি 1/4 চামচ পরিমাণ, ধনে গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন বাটা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি পরিমাণ মতো। লবণটা একটু কম ব্যবহার করতে হবে কারণ এখানে সস ব্যবহার করা হয়েছে। ভালো মতো মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মশলাগুলোকে মিশিয়ে নিব। এরকমটা একটা পেস্টের মতো হবে। এখন মাছের গায়ে মশলাগুলো ভালো মতো লাগিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মাছের গায়ে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার মাঝখান থেকে মাছের ভিতর পর্যন্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। যে মাছের পেটের অংশটা আমি কীভাবে চিড়ে নিয়েছিলাম সেই দিকটাতেও মশলাগুলো আমি ভালো মতো দিয়ে দিচ্ছি এবং মাছের গায়ে যে দাগ টেনে নিয়েছিলাম সেই দাগ টেনার ভিতরেও ভালো মতো মশলাগুলো দিয়ে দিব, যাতে করে সম্পূর্ণভাবে মাছের গায়ে মশলাটা লেগে যায়। খুব ভালো মতো মেখে নিব এবং মাছটাকে আমি ম্যারিনেট করেছি। যেহেতু আমি সকালবেলা ম্যারিনেট করেছিলাম, বিকালবেলা ভেজেছি, প্রায় 5 ঘন্টার মতো আমি ম্যারিনেট করেছিলাম। অত সময় যদি না থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা ম্যারিনেট করে নিলেও হবে, তবে আমার কাছে সময় ছিল বলে আমি লং টাইম সময় নিয়ে ম্যারিনেট করেছি। এতে করে মশলাটা একেবারে ভালো মতো মাছের ভিতর পর্যন্ত গেছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার কারণেই কিন্তু মাছটা থেকে একটা তান্দুরি একটা ফ্লেভার আসবে, যেটা খেতে ভালো লাগবে। সরিষার তেলটা দিয়েও ভালো মতো একটু মেখে নিচ্ছি। এবার রেস্টে রেখে দিব 5 ঘন্টা। 5 ঘন্টা পর ফিরে এলাম ভাজার জন্য। এটা যেহেতু ভাজবো না, তান্দুরি করব, তার জন্য তেলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি, সরিষার তেল। এখন মাছটাকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো মাছের গায়ে ভালো মতো লেগে যায়। একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং তেলটা যখন গরম হয়ে যাবে সেই তেলের ওপরে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে। আমি একেবারে লো করে রেখেছি, যেহেতু মাছটা বড়, সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য লো করে দিয়েছি, যাতে ভিতর পর্যন্ত একেবারে সেদ্ধ হতে থাকে এবং সুন্দর একটা কালার আসে। আমি 10 মিনিটের মতো এরকম লো আঁচে বসিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এবার মাছটাকে উল্টে দেব। মাছটাকে উল্টে দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এভাবে 2টা স্প্যাচুলা ব্যবহার করলে মাছটা উল্টাতে সুবিধা হবে। মাছটাকে আমি উল্টে নিয়েছি। এবার মাছ ম্যারিনেট করার জন্য যেই মশলাটা রেডি করেছিলাম সেই বেঁচে যাওয়া মশলা থেকে ওপর থেকে একটা ব্রাশের সাহায্যে মশলাগুলো নিয়ে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। একটু ভালো মতো ব্রাশ করে দিতে হবে মশলাগুলো। এভাবে 2-1 বার করে নিলে মাছের ভিতর পর্যন্ত মশলাটা যাবে এবং খেতেও সুস্বাদু লাগবে। মাছটাকে আমি আরেকবার উল্টে দিব। যখন মাছটাকে উল্টে দিয়েছি, অপর পাশটাও ভাজা হয়ে গেছে, সেই একইভাবে মশলাগুলো আমি মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রাখবো আরও 10 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু লো আছে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার মাছটাকে আরও একবার উল্টে দিব।
মাছটা উল্টানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমরা তান্দুরিটা চুলায় এবং প্যানের মধ্যে করছি, একটু সাবধানেই করতে হবে। এখন যেই অবশিষ্ট মশলাটা ছিল সেটাও মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি, মানে অপর পাশটাতে লাগিয়ে দিচ্ছি। এখন এই পাশটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত, মানে মাছের যে তান্দুরি কালারটা থাকে সেই তান্দুরি কালারটা আসা পর্যন্ত ভেজে নিয়েছি। পরিবেশন করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু ফিশ তান্দুরি। ঘরেই বসে যদি পাওয়া যায় রেস্টুরেন্টের স্বাদ, তাহলে মন্দ কোথায়। আমার রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু এবং পরিজনের সাথে শেয়ার করতে পারেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।